কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 10ই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি রয়েছে 10ই জুলাই। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আজ সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, কি সওয়াল করেছেন তিনি, যার জেরে এই নির্দেশ? সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল অনুসভা, যেখানে অভিযোগ উঠেছিল কি ইডি যেখানে ক্রাইম হয়েছে বা যেখানে অ্যালিজেড অফেন্স হয়েছে সেখানে ডাকা উচিত। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বাসা থাকেন, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ঠিকানা রয়েছে, নলিনী চিদম্বরম এই ধরনের পিটিশন করেছেন যে তিনি চেন্নাইতে থাকেন একটা অন্য কেসে, তাকে যখন অন্য শহরে ডাকা হচ্ছিল তারা অনুরোধ করেছিলেন যে তাদেরকে যেন সেই শহরে তাদের বয়ান রেকর্ড করা হোক এবং যা তথ্য তারা চাইবেন সেটা সেখানে প্রোভাইড করবেন। এর আগে একটা ইন্টারিম অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেওয়া হয়েছিল, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে তারা কলকাতা অফিসেই ইডি অফিসে যাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেনও। আজকে কপিল সিব্বল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি একজন সাংসদ, তিনি এবার আবার কন্টেস্ট করছেন 1 জুন যেখানে ইলেকশন রয়েছে ডায়মন্ড হারবারে, সেক্ষেত্রে অন্তত জুলাই অবধি যেন তাকে ইডি না ডাকে সেই অনুরোধ তিনি রেখেছিলেন। এবং তিনি এটাও বলেন যে লাস্ট তাকে ডাকা হয়েছে 21শে মার্চ 2023, তারপর থেকে ইডি তাকে এই কেসে ডাকেনি। সেক্ষেত্রে যেহেতু ইলেকশনের ব্যস্ততা রয়েছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সময় অবধি যেন দিল্লিতে না ডাকা হয়। এর আগে কলকাতায় যখন ডাকা হয়েছে তিনি কোঅপারেট করেছেন, 10 বছরের আইটি রিটার্ন চাওয়া হয়েছিল সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছেন এবং একাধিকবার তার বয়ান রেকর্ড করেছে ইডি। সেক্ষেত্রে তিনি বলেন অন্তত জুলাই অবধি যেন তাকে দিল্লি না ডাকা হয় সেই অনুরোধ ছিল। এবং এটা শোনার পর আজকে যেটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অনুসভা, সেটাতে পরবর্তী শুনানির জন্য দিন ঠিক হয়েছে 10ই জুলাই এবং 10ই জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দিল্লিতে তলব করতে পারবে না, কোনো সমন দেবে না, সেটা আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নলিনী চিদম্বরমের ক্ষেত্রে যেটা ছিল, তিনি চেন্নাই থেকে তাকে কলকাতা অফিসে ডাকছিল ইডি, তার মেডিকেল রিপোর্ট রয়েছে এবং একজন মহিলা তিনি, সেটাও কপিল সিব্বল বলেন তাকেও যেন চেন্নাইতে বয়ান রেকর্ড করা হোক। সেটাও আজকে সুপ্রিম কোর্ট আপাতত 10ই জুলাই অব্দি বলেছে কি যদি ইডি কিছু বয়ান তার নিতে চায় তারা চেন্নাইতে যাবেন এবং 10ই জুলাই নেক্সট হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। যদি এটা যে বড় কোশ্চেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন বা রুজিরা বন্দ্যোপাধ্যায় রেখেছেন বা নলিনী চিদম্বরমের কেসের ক্ষেত্রে রাখা হয়েছে, সেটা হলো কি যদি অফেন্স অ্যালিজেড যে অফেন্স রয়েছে সেটা রাজ্যে পশ্চিমবঙ্গ হয়ে থাকে, যার বিরুদ্ধে অভিযোগ সে পশ্চিমবঙ্গের বাসিন্দা, ইডির অফিস কলকাতাতে রয়েছে, সেক্ষেত্রে কেন দিল্লিতে ডাকা হচ্ছে এই লার্জার কোশ্চেনের জবাব এখন 10 তারিখ যখন হিয়ারিং হবে তখন জানা যাবে। কিন্তু 10 জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, সেটা নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। নমস্কার। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সরাসরি কলকাতা এয়ারপোর্টে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দিনহাটা যাচ্ছেন। যেভাবে দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল, উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক তাদের অনুগামীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিনহাটায় যাচ্ছেন। এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা ভোটের প্রথম দিন থেকে রাস্তায় নেমে তদারকি করবেন। আর আজ একেবারে ভোটের প্রচারের শুরুতেই যেভাবে বারবার করে দিনহাটা উত্তপ্ত হচ্ছে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। আজই মনোনয়ন জমা দেওয়া শুরু হচ্ছে, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পর্ব পেশ শুরু হচ্ছে আজ। ইতিমধ্যেই 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, পাল্টা বিজেপির কর্মসূচি রয়েছে, পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সব মিলিয়ে সকাল থেকে থমথমে দিনহাটা পরিস্থিতি। আজ রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দিনহাটা থেকে রওনা হয়েছেন, এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের আগেই জানিয়েছেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার রাজভবনের তরফ থেকে তা করা হবে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ রাজভবনের ভূমিকায় ভোটের দিনগুলোতে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই অভিযোগ শুনতে একটি বিশেষ পোর্টাল পর্যন্ত খোলা হয়েছে। এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।